ক্যান্সার আক্রান্ত স্ত্রী সকলের কাছে সাহায্যের আর্জি স্বামী ও এলাকাবাসীর। ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ রবীন্দ্রনগর দত্তপাড়ার বাসিন্দা মঙ্গল ঋষির স্ত্রী পূর্ণি ঋষি। অপরদিকে জন্ম থেকেই চোখের সমস্যায় ভুগছে তাদের মেয়ে গীতা ঋষিও। মেয়ের চিকিৎসার জন্য কয়েক বছর ধরে টাকা জমিয়েছিলেন পেশায় গাড়ি চালক মঙ্গল ঋষি। তবে স্ত্রী ক্যান্সারের চিকিৎসা করাতে সেই টাকাও খরচ হয়ে যায়। বর্তমানে দিশেহারা মঙ্গল ঋষির এই পরিবার সকলের কাছে সাহায্যের আর্জি জানাচ্ছেন। এ বিষয়ে মঙ্গল ঋষি বলেন, গাড়ি চালিয়ে যে কটা টাকা রোজগার করেন তার বেশিরভাগটা স্ত্রীর ওষুধ কিনতে চলে যায়। বর্তমানে দুবেলা খাবার মতোই অবস্থা নেই। স্ত্রীর চিকিৎসা কোথা থেকে করাবেন, যার কারণে স্ত্রীর প্রাণ বাঁচাতে সকলের কাছে সাহায্যের আর্জি করেন তিনি। সেই সাথে পাড়া প্রতিবেশীরাও সাহায্যের আর্জি করেন সাধারণ জনগণের কাছে। মানে টনসিল হয়েছিল, টনসিলের থেকে তারপর ডাক্তার দেখালাম আমরা। ডাক্তার দেখার পরে বললো যে মানে টিউমার হয়েছে। তো ডাক্তারের ওষুধ টষুধ দিছে, দেওয়ার পরে কমে নাই। তারপরে আবার বললো যে অপারেশন করতে লাগবো। অপারেশন করার পরে তো রিপোর্ট আসলো। রিপোর্ট আসার পরে ক্যান্সার হয়েছে বলছে। ক্যান্সার হওয়ার পরে তো মানে বাইরে লিখে দিছে। এখন বাইরে তো আমরা নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার যা আসলো সম্পত্তি সব তো শেষ। আমার ছোটো মেয়ের জন্য চোখ ট্রিটমেন্ট করার জন্য আমি অল্প পয়সা জোগাড় করছিলাম, জমা করতেছিলাম। নেপাল নিয়ে যেয়ে চোখটা ঠিক করব। তারপর ওর ট্রিটমেন্টের পয়সা দিয়ে আমার মেজেসকে ট্রিটমেন্ট করাইছি। এখন তো আমার হাত খালি হয়ে গেছে। এখন আপনারা যদি সাহায্য টাহায্য করেন তাহলে আমার মেজেসকে বাঁচাইতে পারবো আর কি। এইটুকুই আমার কাছে। কতদিন আগে ধরা পড়েছে এটা? 1.5 মাস আগে। ডক্টর তখনই বলেছিল বাইরে নিয়ে যেতে? হ্যাঁ বলেছি। তখন আপনার নিয়ে যেতে পারেননি? না, আমার হাতে পয়সা পড়ি খালি হয়ে গেছে, হাত খালি হয়ে গেছে, খাওয়ারই অবস্থা নেই, এরকম হয়ে গেছে। আর আমি ড্রাইভারি করে আমি কয় টাকা 2,000 টাকা সপ্তাহে পাই, সংসার চলে না। তবুও আমি কষ্ট করে চলাইতেছি ওষুধ কিনা। এই যে ওষুধ কেনার পয়সা কম লাগে, এগুলো আমি কিভাবে মেকআপ করছি। নিজের বাড়িও নাই নাকি? না, নিজের বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকি। কি চান এখন? এখন আপনাদের কাছে আমি এটাই করতেছি যে আপনারা সাহায্য করেন আমার মিসেসকে ভালো করে দিন, এইটাই আমার। কোথায় থাকেন আপনি? রবীন্দ্রনগর। হ্যামিল্টনগঞ্জ রবীন্দ্রনগর। উনি হচ্ছে আমাদের পাড়ারই, আমরা ওনার প্রতিবেশী। তো ওনার বউর এরকম হয়েছে, ক্যান্সার আছে। তো পাড়াটার নাম হচ্ছে দত্তপাড়া, গ্রামের নাম হ্যামিল্টনগঞ্জ রবীন্দ্রনগর। তো আমরা চাচ্ছি যে আপনারা যদি ওনাদের পাশে এসে দাঁড়ান, সহায়তা করুন, তাহলে সবচেয়ে ভালো হয়। আমরা ওনাদের পাশে আছি, গ্রামের সবাই পাশে আছে, এনজিও টেনজিও সবাই যদি আমাদের পাশে থাকে, ওনাদের পাশে থাকে, খুব ভালো হবে। তো ওনার মেয়ের খুব সমস্যা, তার জন্য কিছু পয়সা জমিয়েছিল ওরা। সেই পয়সাটা দিয়ে ওনার ওয়াইফের চিকিৎসা করা হচ্ছে। যা ছিল সম্বল উনি সর্বস্ব ওনার ওয়াইফের পিছনে লাগিয়ে দিয়েছে। এখন ওরা কিচ্ছু নেই, যে ওনাকে যে দিনে দুবেলা যে খেতে হবে সেইটুকুনও ওনাদের সামর্থ্য নেই। তো সবার কাছে অনুরোধ করছি, যদি সবাই এসে ওনাদের পাশে দাঁড়ায় খুব ভালো হবে। এটা আমাদের গ্রামবাসীরও অনুরোধ যে ওনাদের পাশে এসে দাঁড়ালে খুব ভালো হবে।